নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা ইটসেলফ কোনো ডিশ নয়, তবে এটা একটা বেসিক রেসিপি যেটা বিভিন্ন রকমের সুইট ডিশ বা ডেজার্ট বানাতে ভীষণ কাজে লাগে। যেমন এগলেস কেক বা ভাপা দই বানাতে এর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। ঠিক ধরেছেন, কনডেন্স মিল্ক। বাজার থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়, তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে কম খরচে এটা তৈরি করে নেওয়া যায়। প্রথমে দেখুন, আমি 500 ml মতো টোন্ড মিল্ক নিয়েছি। ফুল ফ্যাট দুধ নিলে কিন্তু সেটাতে সর পড়বে খুব তাড়াতাড়ি, আর কনডেন্স মিল্কের মধ্যে লাম্পস থাকার সম্ভাবনা রয়ে যাবে। এটাকে প্রথমে ফুটতে দিতে হবে। দেখুন, প্রথমবার ফুটে গেছে এটা। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। এটা আমি নিয়েছি 1/4 টিস্পুন মতো। বেকিং সোডা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 100 গ্রাম মতো চিনি। আর কিচ্ছু লাগবে না, এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু আমাদের কনডেন্স মিল্ক এখানে তৈরি হয়ে যাবে। এবার জাস্ট অনেকখানি পেশেন্স নিয়ে এটাকে কনস্ট্যান্ট নাড়তে হবে, না নাড়লে কিন্তু এটাতে লাম্পস থেকে যাবে। দেখুন, দুধের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। কনস্ট্যান্ট নাড়তে হবে এটাকে, না হলে কিন্তু এর মধ্যে একদম দানা দানা মতন হয়ে যাবে, আর সেটা কনডেন্স মিল্ককে স্মুথ হতে দেবে না। প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে মিডিয়াম ফ্লেমে এটাকে বানাতে। দেখুন, আস্তে আস্তে দুধের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে চিনির জন্য। এবার এটাকে আমরা কিন্তু গ্যাসটা অফ করে দেবো যখন দুধটা 1/3 পজিশনে চলে আসবে, 3 ভাগের 1 ভাগ থেকে যাবে সেই সময়। কারণ এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হবে, তখন কিন্তু একদম জমাট বেঁধে যাওয়ার চান্স থাকে। তাই এর থেকে বেশি আর ঘন করব না। এটাকে একদম আমি ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন এবারের কনসিস্টেন্সি কেমন হয়েছে, অনেকটা ঘন হয়ে গেছে এবং একদম দোকান থেকে আমরা যে ক্যান্ড কনডেন্স মিল্ক কিনি সেটার মতোই কিন্তু দেখতে লাগছে। তাহলে এটা আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, এবং এই রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা হেল্পফুল বলে মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।